রাজ্য পুলিশে 20,000 শূন্য পদে নিয়োগ করা হবে এবং বয়সে ঊর্ধ্বসীমায় আপনারা প্রত্যেকেই 5 বছরের ছাড় পাবেন। মহিলাদের জন্য দারুণ একটি আপডেট উঠে এসেছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট উঠে এসেছে। রাজ্যে পুলিশে নিয়োগ করা হবে 20,000 শূন্য পদে। এই ভিডিওটির মাধ্যমে জানাবো কবে থেকে এই শূন্য পদ বা কতদিনের মধ্যে এই শূন্য পদ পূরণ করা হবে। আপনাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া কেন জরুরি, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, এখানে বয়সের হিসাব কিভাবে দেখা হবে, এছাড়া মহিলাদের জন্য কেন সুখবর, মহিলা চাকরি প্রার্থীদের জন্য যেমন সুখবর তেমন মহিলা পুলিশ কর্মীদের জন্য সুখবর। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন, আপনারা 5 বছরের ছাড় কেমনভাবে পাবেন এবং সিভিকরা কি এখানে ছাড় পেতে পারে, এই বিষয়ে ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি একটিবার লাইক ও শেয়ার করবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, রাজ্য পুলিশে 20,000 নিয়োগ করা হবে। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ডায়মন্ড হারবার থেকে একটি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে এই 20,000 শূন্যপদে নিয়োগ সংক্রান্ত তিনি ঘোষণা করেছেন। তিনি এটাই জানিয়েছেন যে আগামী 6 থেকে 1 বছরের মধ্যে আমাদের এই রাজ্যে 20,000 শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ করার চেষ্টা করবে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, আর এখানেই 5 বছরের ছাড় পেয়ে যাবেন প্রতিটি প্রার্থী। অর্থাৎ যেখানে আগে জেনারেল প্রার্থীরা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারত, সেখানে 35 বছর পর্যন্ত আবেদন করার একটি সুযোগ পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এ নিয়ে ডিটেলসে কি বলা হচ্ছে এবং মহিলাদের জন্য বড় সুখবরটা কি উঠে এলো আমরা জানবো, যেখানে একটি প্রতিবেদন আপনাদের কাছে শেয়ার করব। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা ডিটেলস তথ্য পেয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের পুলিশ ব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে রাজ্যে প্রায় 20,000 নতুন পুলিশ কর্মী নিয়োগের চেষ্টা হবে। পুলিশ সূত্রে এই মুহূর্তে খবর যে রাজ্যের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে কর্মী সংকট, নতুন থানা বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বড় উদ্যোগ পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন করে আবারও কিন্তু রাজ্যের থানা বা পুলিশ ফাঁড়ি তৈরি হবে, সেখানেও কিন্তু পুলিশ কর্মীর প্রয়োজন হবে, সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বৈঠকে স্পষ্ট করে তিনি বলেন যে আধুনিক প্রযুক্তি নির্ভর ও দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। সেই কারণে নতুন প্রজন্মের যুবক যুবতীদের পুলিশে যোগদানের সুযোগ বাড়ানো হবে। এর আগেও তিনি সরকারি চাকরির বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। ফলে এবার পুলিশে নিয়োগে বয়সের ছাড় মিলতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যখন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশ হবে তখন আপনারা বুঝতে পারবেন, সেখানে আবেদনের আগে 30 বছর বয়স ছিল, সেটা বাড়িয়ে আপনারা 35 বছর, সেটা আপনারা বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে দেখতে পাবেন। আগে বিজ্ঞপ্তি প্রকাশ হোক, 6 থেকে 1 বছরের মধ্যে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তাই আপনাদের জন্য দারুণ একটি সুযোগ, আপনারা সকলে এখন থেকে প্রস্তুতি নিন। হ্যাঁ বন্ধুরা, এদিকে মহিলা পুলিশকর্মী ও মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় ঘোষণা করেছেন। রাজ্যের প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা গড়ে তোলার কথা জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া। তার বক্তব্য, মহিলাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা এখন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মহিলারা যাতে নির্ভয়ে থানায় অভিযোগ জানাতে পারে, সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন, নতুন করে যদি মহিলা থানা তৈরি করা হয় তাহলে সেখানে মহিলা পুলিশ কর্মীর প্রয়োজন হবে। আর সেই মহিলা পুলিশ কর্মীতে মহিলাদের জন্য এবারের ভ্যাকান্সিতে দারুণ কিন্তু সুখবর থাকবে। মহিলাদের জন্য প্রচুর কিন্তু এখানে শূন্যপদ থাকবে। পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য ভালো অঙ্কের শূন্যপদ থাকবে এই 20,000 নিয়োগের ক্ষেত্রে। ওকে, আগামী 6 থেকে 1 বছরের মধ্যে বেশি টাইম নেই। পড়াশোনা শুরু করুন, ফুল দমে আপনারা কোচিং নিন, ক্লাস নিন, প্র্যাকটিস করুন, এক কথায় হয়ে গেল।
ওকে, এবারে দেখুন বলা হচ্ছে শুধু তাই নয়, মহিলাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় চালু করা হচ্ছে 24 ঘন্টার বিশেষ হেল্পলাইন নাম্বার 181। এই পরিষেবায় জিও ট্যাগিং প্রযুক্তি ব্যবহার করে, যাতে ফোন করলেই নিকটবর্তী থানার সঙ্গে সঙ্গে কথাবার্তা পৌঁছে যায় এবং দ্রুত পুলিশি সহায়তা পাওয়া যায়। প্রতিটি থানায় আলাদা করে মহিলা হেল্প ডেস্কও তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক তৈরি হলে সেখানেও কিন্তু মহিলাদের 24 ঘন্টা ডিউটি করার ক্ষেত্রে সেখানে কিন্তু জরুরি হয়ে পড়বে মহিলা কর্মী নিয়োগের জন্য। বুঝতে পারছেন, মহিলাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর আসতে চলেছে। ডায়মন্ড হারবারের বৈঠকে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে আরও সংবেদনশীল হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, অভিযোগকারীদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করাই পুলিশের সবচেয়ে বড় দায়িত্ব। পাশাপাশি পুলিশদের ফিটনেস, শৃঙ্খলা ও স্বচ্ছতার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে একদিকে যেমন বিপুল সংখ্যক পুলিশ নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে মহিলা নিরাপত্তা, মহিলা পুলিশ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকেও বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ফলে আগামী কয়েক মাসে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল থেকে। তাহলে আপনারা বুঝতে পারলেন। আর এখানেই আপনাদের জন্য একটি সুখবর হতে পারে, যদি যদি পূর্বের মুখ্যমন্ত্রীর মতো এইবারের রিসেন্ট মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই নতুন নিয়োগে ছাড় দিয়ে থাকে বা সিভিক ভলেন্টিয়ারদের জন্য কোনো রিজার্ভেশন দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে সিভিক ভলেন্টিয়ারদের আগের বারে 35 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ দিয়েছিল। তো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 5 বছর যদি ছাড় দেওয়া হয়, তাহলে সিভিক ভলেন্টিয়াররা 40 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পেতে পারে। ওকে, যদি এবারে রিজার্ভেশন থাকে তাহলে 5 বছর প্লাস হয়ে 40 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ মিলতে পারে। ওকে, এটাই হলো আপনাদের জন্য একটি সুখবর। যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, হোমগার্ড আছেন, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছেন, আপনাদের যাদের 40 বছরের কম বয়স, আপনারা প্রিপারেশন নিন, আপনাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়নি। আশা করা যায় 6 থেকে 1 বছরের মধ্যে অনেক বড় 2-3 বার, মানে মোটামুটি আপনারা বুঝতে পারছেন 2-3 বারের মধ্যেই একটা বড় নিয়োগ হতে চলেছে। আশা করি আপনারা এখন থেকে প্রিপারেশন নেবেন। এখন থেকে আপনারা যারা ইচ্ছুক আছেন তারা এখন থেকে জোর কদমে পড়াশোনা চালিয়ে যান। তো যাই হোক, এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার একটি ব্যাপার ছিল, মোটিভেট করার ক্ষেত্রে, আপনাদের ইচ্ছা জোগানোর ক্ষেত্রে, পরীক্ষায় বসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো সেই কারণে এই ভিডিওটি তৈরি করলাম। মহিলাদের জন্য তো দারুণ সুখবর। বেকার যারা মহিলা আছেন তারা এই বছরে ভালো অঙ্কে কিন্তু শূন্যপদ পেয়ে যাচ্ছেন। আর যারা মহিলা পুলিশ কর্মী আছেন তাদের নিয়ারেস্ট এলাকায় পোস্টিং দেওয়ার ক্ষেত্রেও একটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ নিজেদের জেলায় যাতে মহিলা পুলিশ কর্মীরা পোস্টিং পায় সেই বিষয়টাও দেখা হচ্ছে। ওকে, তো আশা করি বিষয়গুলি আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।